ধন্য ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট তালিবুল ইলম ভাইরা এবং সম্মানিত সুধী মেহমানবৃন্দ, দিন প্রিয়, ইমান প্রিয় তাওহীদি জনতা, মুসলমান মা ও বোনেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আছেন, কথা শুনছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে কোরআনী শিক্ষা নিকেতনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা উলামা ইকরামের কথা শুনে আসছিলাম, সামনেও আরও কথা শুনবো। বিজ্ঞ আলেমগণ উপস্থিত আছেন, আসবেন, তারা কথা বলবেন, তাদের সান্নিধ্যে আমরা বসবো, শুনবো, দ্বীনের পাথে গ্রহণ করব, সে মতে চলার প্রত্যয় নিয়ে যাব এখান থেকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আরো অনেক মাখলুকাত পৃথিবীতে আছে। আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করব। আমাদের বড় একজন মেহমান এখানে আছেন, হুজুর কথা বলবেন। দেশের সুনামধন্য কারি, আলেমে দ্বীন হযরত মাওলানা কারি জহিরুল ইসলাম দামাত বারাকাতুহু হুজুর আসছেন, অনেক প্রোগ্রাম করে আসছেন। হুজুরের কথা বলবেন, আপনারা শুনবেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন সৃষ্টির সেরা। আমরা আমাদেরকে আশরাফুল মাখলুকাত নামে জানি। হাজারো সৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে, তার মধ্যে মানুষই সেরা, মানব জাতিই সেরা। এদের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দান করেছেন, এদেরকে সবার উপরে রেখেছেন, এদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ কোরআনে কারিমে এই কথা বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আদমের সন্তানদেরকে, মানব জাতিকে আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদামণ্ডিত করেছি। আমি তাদেরকে অন্যান্যদের উপর তাদেরকে প্রাধান্য দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এদেরকে জলপথে স্থলপথে আমি চলাচলের যোগ্যতা দিয়েছি, এদেরকে আমি প্রাধান্য দিয়েছি অন্যান্য মাখলুকাতের উপরে। এই যে আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদেরকে আল্লাহ মর্যাদামণ্ডিত করলেন। এই মর্যাদার মাপকাঠি কি? এই মর্যাদার মাপকাঠি হচ্ছে দ্বীন। যে দ্বীন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যে আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান, ইমানদার। কি বলেন, ঠিক কিনা? আমাদের সবচেয়ে বড় পরিচয় কি, আইডেন্টিটি কি? আমরা মুসলমান, আমরা এক আল্লাহতে বিশ্বাসী, আমরা তাওহীদে বিশ্বাসী, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রসুল বলে আমরা বিশ্বাস করি। আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, আমরা পরকাল বলতে কিছু আছে এটাকে বিশ্বাস করি। পরকালীন জীবনে আল্লাহ পাক আমাদেরকে আমাদের দুনিয়ার যাপিত জীবনের ভালো মন্দ কাজের প্রতিদান দান করবেন, কাউকে পুরস্কৃত করবেন, জান্নাতি বানাবেন, আবার কাউকে শাস্তি দিবেন, পানিশমেন্ট দিবেন, জাহান্নামী হবে। এই বিষয়গুলোকে আমরা সব বিশ্বাস করি। আমাদের নবী জান্নাত জাহান্নাম সব দেখে আসছেন মেরাজের রাতে, এটাও আমরা বিশ্বাস করি। আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে আসছেন, নামাজ নিয়ে আসছেন আমাদের জন্য। এই সবগুলো বিষয়কে আমরা অন্তর থেকে বিশ্বাস করি, যে কারণে আমরা মুসলমান, যে কারণে আমরা ইমানদার। ইমানদার তো তাকেই বলে যে বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী, যে আল্লাহর সাথে কোনো শরিক নেই, না আল্লাহর সত্তাতে কোনো কেউ শরিক আছে অংশীদার, না আল্লাহর গুণাবলীতে কেউ শরিক আছে। আল্লাহর কোনো শরিক নেই, সহযোগী নেই, হেল্পার নেই, সহকারী নেই। আল্লাহ একাই সব কিছু। আল্লাহু আহাদ, সূরাতুল ইখলাসে আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি আল্লাহর পরিচয় দিয়েছেন। নবী, আপনি বলুন এই কথা যে আল্লাহর পরিচয় সম্পর্কে তিনি একক, অদ্বিতীয়, অনন্য, তিনি, তার কোনো শরিক নেই, এটাকে আমরা বিশ্বাস করি। এই যে আমাদের ঈমান, ইসলাম, যে দ্বীন, আল্লাহ তাআলা শরীয়তের বিধিবিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর মাধ্যমে তার কাছে যা কিছু এসছে এটাকে দ্বীন বলে, শরীয়ত বলে।
আমরা সেই শরীয়তের উপরে চলার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট যে আমাদের যখন একজন ছেলে মেয়ের বয়স সে বালেগ হয়ে যায়, অ্যাডাল্ট হয়, প্রাপ্ত বয়স্কে পৌঁছে যায়, তার উপর নামাজ ফরজ হয়ে যায়। এই যে নামাজ, এটা শরীয়ত, এটা দিনের একটা বিধান যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর তরফ থেকে বিধান দিয়ে এসছে। দিনের কারণে মানুষ সম্মানিত হয়, দিন অনুযায়ী চললে মানুষ দামি হয়। যে আল্লাহ আমাদেরকে দামি বানিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটার মাপকাঠি হলো আল্লাহর ইবাদত, আল্লাহর দিন পালন। কিভাবে দিন পালন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন ও শরীয়ত আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন, যেভাবে তিনি আমল করেছেন, তাকে দেখে সাহাবীরা যেভাবে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দিন পালন করেছেন, যাকাত দিয়েছেন, দিন শিখেছেন, ওইভাবে আমাদের জীবনটাকে চালানো। যদি এভাবে চালাতে পারি তাহলে আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওটার হক আমাদের দ্বারা আদায় হবে, আমরা শ্রেষ্ঠ বলে বিবেচিত হব আল্লাহর কাছে। দিনের দ্বারা মানুষের সম্মান বাড়ে, বদ্দিনের কোনো সম্মান নেই, বরং সে পথে পথে সে পথে ঘাটে লাঞ্ছিত হয়। আর আল্লাহর কাছে দামি যে, আল্লাহর কাছে দামি তো সে যে আল্লাহর দিন মোতাবেক জীবনযাপন করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে জীবনকে গড়ে যারা, এটাই তো জান্নাতের পথ। নবীর নকশে কদম, নবীর পদাঙ্ক অনুসরণ করা, নবী যেভাবে চলেছেন, নবী যেভাবে বলেছেন, নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে প্রস্রাব পায়খানা করেছেন, ওযু ইস্তিনজা করেছেন, নবী যেভাবে মানুষের সাথে কথা বলেছেন, সদাচরণ করেছেন, ব্যবহার করেছেন, নবীর ইবাদত বন্দেগী, নবীর নামাজ, নবীর রোজা, নবীর যাকাত, নবীর সব তিলাওয়াত, এই সব কিছুকে ফলো করা, অনুসরণ করা, এটাকে বলে সুন্নত অনুযায়ী জীবনযাপন। সাহাবীরা তো এভাবেই নবীকে দেখে জীবনকে গড়েছেন। সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছেন, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন।